আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের বহুল প্রতীক্ষিত যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং কোর্সের বা ফ্রিল্যান্সিং প্রোগ্রামের আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। আশা করছি এই প্রোগ্রামটা আমাদের জন্য সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হবে এবং এখান থেকে আমরা সকলেই কম বেশি উপকৃত হতে পারবো। তো আমি এই প্রোগ্রামের জন্য আমি যে বিষয়গুলো আপনাদের জানানো প্রয়োজন সেই বিষয়গুলো আগে আমি সিরিয়ালে উপস্থাপন করার চেষ্টা করব এবং শেষের দিকে আপনাদের কোশ্চেনের অ্যান্সার নেওয়ার চেষ্টা করব। তো আপনারা দয়া করে একটু মনোযোগ সহকারে বিষয়গুলোর প্রতি একটু নজর রাখবেন। আসেন, আসলে আমরা এই প্রোগ্রামটা কেন নিয়ে আসলাম আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করা দরকার। তো বিষয় হচ্ছে ইতিমধ্যে আপনারা অনেকেই আমাদের সাথে আরো ২ টা প্রোগ্রামে যুক্ত ছিলেন আর ইতিমধ্যে অনেকে নতুন যুক্ত হয়েছেন। তো আমরা চেয়েছিলাম যে ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকার জন্য একটা প্যাসিভ ইনকামের দরকার। তো সেই প্যাসিভ ইনকামের জন্য আমরা গত যে ২ টা প্রজেক্ট সেই ২ টা প্রজেক্টে আমরা চেষ্টা করছিলাম, আমরা আশানুরূপ সাফল্য পাইনি এবং সেইটার পাশাপাশি এইটা শুরু করার জন্য আমরা চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমরা সেখানে ফাইবার মার্কেট প্লেস এর জন্য আমরা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছিলাম। সুতরাং তখন থেকে চিন্তা ভাবনা হলো যে আমরা যেহেতু ফাইবার অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছি, আমরা ফাইবারের মার্কেটিংটা করছি অন্যের মাধ্যমে। সুতরাং এই কাজটা যদি আমরা নিজেরা অ্যাজ এ সেলার হিসেবে কাজ করি তাহলে সেই বিষয়টা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। কারণ ইতিমধ্যে আমরা ফাইবারের গিগ মার্কেটিং বলেন বা মার্কেটিং এর যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা শিখে গিয়েছি। তো সেই চিন্তাভাবনার আলোকে যেহেতু আমাদের একটা প্যাসিভ ইনকামের পাশাপাশি অ্যাক্টিভ ইনকামেরও দরকার আছে, তো সেইটাকে মাথায় রেখে আমরা এই প্রজেক্টটা শুরু করতে যাচ্ছি। তো আসলে এখানে আমরা ফাইবার মার্কেট প্লেসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপগুলো আপনাদেরকে সাথে নিয়ে সেই স্টেপগুলো পার হওয়ার চেষ্টা করব এবং আপনারা জানেন যে ফাইবারের কাজ করতে গেলে ন্যূনতম আগে যে কোনো একটা স্কিলে আপনাকে মোটামুটি লেভেলের এক্সপার্ট হতে হবে। তো সেই যে কোনো একটা স্কিলের উপরে আপনাকে আগে দক্ষ হতে হবে এবং সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাকে সার্ভিস বা গিগের মাধ্যমে সেই সার্ভিসগুলো প্রদান করতে হবে। সুতরাং সেইটা আমরা ধরে নিয়েছি, আপনারা যেহেতু Pinterest আমাদের এই গ্রুপের মাধ্যমে এসছেন, সুতরাং আপনারা কমবেশ Pinterest সম্পর্কে সবাই কমবেশ অবগত আছেন এবং এর পাশাপাশি Instagram মার্কেটিং নিয়েও ইতিমধ্যে আপনারা অনেকে কাজ করছেন। তো এই ২ টা জিনিস আমরা ফাইবারের জন্য ফাইবারে কি এই ২ টা স্কিলের উপরে কাজ করে আমরা কিভাবে ফাইবারে বিভিন্ন বিষয়গুলো আমরা গিগগুলো বা সার্ভিসগুলো দিতে পারি সেই বিষয়গুলো আমরা যেরকম শিখব, একদম এই ২ টা বিষয়ে যেরকম ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট এই ২ টা জিনিস একদম শুরু থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে আমরা একদম লিগ্যাল ওয়েতে প্রমোট করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমাদের মেইন টার্গেট থাকবে আমরা একদিকে যেমন ফাইবার মার্কেট প্লেসে এই ২ টা স্কিলকে কাজে লাগিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা যেমন শিখব, এর পাশাপাশি আমরা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করতে হয় একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু সম্ভব আমাদের পক্ষে ততটুকু আমরা দেখার চেষ্টা করব এবং এর বাইরেও আমরা ফাইবারের পাশাপাশি যেহেতু আমরা অ্যাজ এ সেলার হিসেবে কাজ করব, এর বাইরে থেকেও আমরা কিভাবে আউট অফ মার্কেট প্লেসে এই সেম সার্ভিসগুলো প্রমোট করতে পারি সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব। তো এই প্রোগ্রামের মূলত হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য একটাই, যে ন্যূনতম আমাদের জন্য সকলের জন্য
একটা অ্যাক্টিভ ইনকাম যেটা আমরা বলি, ন্যূনতম আমরা এখান থেকে যাতে এই স্কিলগুলো কাজে লাগিয়ে আমরা নিজের জন্য বা নিজের পরিবারের জন্য একটা কিছু করতে পারি, সেই লক্ষ্যে আমরা এটা শুরু করতে চাচ্ছি। আর মূলত আমরা কিভাবে কাজ করব, এখানে আমরা যেভাবে আজকে আপনারা যুক্ত হয়েছেন, আমরা লাইভ ক্লাসের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে একদিন করে আমরা এই লাইভ ক্লাস করব এবং এর পাশাপাশি আমরা আমি একটা কিংবা দুইটা করে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব এই যে জিনিসগুলো আমরা শিখব সেটার শর্ট ভিডিও আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো সেটা কিভাবে যাবে, সেটা আমাদের একটা ইউটিউব চ্যানেল থাকবে, সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। সেটা 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটের একটা ভিডিও হবে, নির্দিষ্ট টপিকের উপরে সেই ভিডিওগুলো যাবে এবং সেখানে আমরা প্রথমে যে বিষয়টাকে ফোকাস বেশি দিব সেটা হচ্ছে, প্রথমে আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর বেসিক থেকে শুরু করব। এর পাশাপাশি আমরা কয়েকটা ক্লাস পরে আমরা ফাইবার মার্কেট প্লেসে ডিরেক্ট চলে যাব, যেহেতু আগে আমাদের স্কিল অর্জন করার দরকার এবং এখানে অনেক এক্সপার্ট লোকজনও আছেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা একটা গ্রুপে বা একটা কমিউনিটিতে কাজ করব তখন কিন্তু একদম যে এক্সপার্ট লেভেলের আছেন তাকেও কিন্তু আমাদের একদম বেসিক লেভেলে যারা শুরু করতে চাচ্ছেন তাদের সাথে হয়ে একত্রে কাজ করতে হবে। সুতরাং আমাদের কাজটা হবে একদম বেসিক লেভেল থেকে আমরা পুরো জিনিসটা শুরু করব। আরেকটা বিষয় এখানে মাথায় রাখবেন, যেই জিনিসটাতে আমরা কাজ করব বেশি ফোকাস দেব সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। তো ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার আগে আরো কিছু বিষয় গুরুত্বপূর্ণ থাকবে, যে আসলে এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় বা অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কোন কোন কারণে, সেই কারণগুলো আমাদেরকে আগে জানতে হবে এবং এখানে কিভাবে কাজ করতে হয় বা অ্যাকাউন্টের সেফটি কিভাবে নিশ্চিত করতে হয় সেই বিষয়গুলো যদি আমরা আগে না জানি তাহলে কিন্তু আমাদের পক্ষে যে কোনো মুহূর্তে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, যেটা খুবই খারাপ হবে আমাদের যদি কারোর ক্ষেত্রে ঘটে। কারণ আপনারা জানেন লিগ্যাল ওয়েতে ফাইবার একজন পারসন মাত্র একবারই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে লিগ্যাল ওয়েতে। এখন অনেকে হয়তো একবারের বেশিও করতে পারেন, হয়তো নিজের নাম দিয়ে করছেন, পরবর্তীতে হয়তো হয়তো নিজের মায়ের নামে কিংবা নিজের আহ, অন্য কারো রিলেটিভের নামে এটা করে থাকে। তো সেটা আসলে লিগ্যাল ওয়ে না। ফাইবার যখন কোনো ব্যক্তিকে সাসপেন্ড করে শুধুমাত্র সেই আইডিকে সাসপেন্ড করে না, পুরো ওই পার্সনটাকে সাসপেন্ড করে এবং আপনি যত অ্যাডভান্স লেভেলেরই আপনি টেকনিক অবলম্বন করেন না কেন, ফাইবার কিন্তু দিন শেষে যখনই বুঝবে যে এই পার্সনটাই আপনি, আপনার কমিউনিকেশনের ধরন দিয়ে হোক বা বিভিন্ন ক্ষেত্রে তাদের এআইটা কিন্তু অনেক স্ট্রং। সুতরাং সেই চিন্তাটা বাদ দিয়ে আগে মাথায় নিতে হবে যে আমি যেহেতু লিগ্যাল ওয়েতে কাজ করব, আমার নিজের সবকিছু নিজের ইনফরমেশন থাকবে এবং কিভাবে কাজ করলে আমার অ্যাকাউন্টটা সেফটি থাকবে সেটা নিশ্চিত করে আমি কাজটা শুরু করব। সুতরাং ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েটের আগেও আমার মনে হয় ফাইবারে আমাদের দুই একটা ক্লাস আগে থাকবে এবং এর পাশাপাশি আমরা কিভাবে পিন্টারেস্টের স্কিল গ্যাদার করব এবং ইনস্টাগ্রামের স্কিলগুলো আমরা শিখব সেটা সম্পর্কেও আমাদের পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হবে। এখন আসেন আর কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে যুক্ত হয়েছি, আমি আজকে আপনাদের যেভাবে লাইভ ক্লাস নিচ্ছি আমি আগেই বললাম যে সপ্তাহে যখন যে লাইভ ক্লাসটা যাবে সেই লাইভ ক্লাসটা ইউটিউবে পাবলিশ করা হবে, তবে অবশ্যই সেটা আনপাবলিশড অবস্থায় থাকবে, তার মানে আনলিস্টেড অবস্থায় থাকবে। তো এটা রাখার পেছনে কারণ হচ্ছে যেহেতু আমাদের একটা প্রাইভেসি, আপনারা শুধু এখানে আপুরাই আছেন, তো হয়তো কথা প্রসঙ্গে বা কাজের প্রসঙ্গে আমাদের কারো অনেক সময় ভয়েস চলে আসতে পারে বা আপনারা যে যুক্ত হয়েছেন অনেক সময় ইমেজও ব্যবহার হতে পারে।
তো সেইটার সিকিউরিটির জন্য আমরা এইটা কখনোই পাবলিশ করব না, এই জন্য এটা আনলিস্টেড অবস্থায় থাকবে। এবং আমি যে ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করব, যেগুলো শর্ট ভিডিও থাকবে, সেগুলো পাবলিশড অবস্থায় করব, সেইটা পাবলিক থাকবে। কারণ শুধুমাত্র যে আপনারা যুক্ত হয়েছেন বিষয়টা এমন না। আমার লক্ষ্য হচ্ছে সঠিক ইনফরমেশনটা বা এর বাইরে যারা যুক্ত হতে পারেননি, অনেকে আমাদের ভাইয়েরাও আছে, তাদেরকে আমি যুক্ত করতে পারিনি, সেই প্রসঙ্গে আমি আরেকটু পরে আসব। তো আমার লক্ষ্যটাই হচ্ছে যে আমি মানুষকে যেহেতু আপনাদেরকে একত্রিত করছি, আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছি, সুতরাং এখান থেকে সঠিক ইনফরমেশন যে কেউ নিয়ে সেখান থেকে উপকৃত হোক এবং সঠিক ইনফরমেশনটা পাক, পেয়ে সে নিজের মতো করে নিজের জায়গা থেকে নিজের জন্য সেটা যাতে স্কিলটা কাজে লাগিয়ে নিজে যদি কিছু করতে পারে, দিন শেষে সেটাও আমাদের একটা সফলতা হিসেবে ধরা হবে। সুতরাং আমরা যে ভিডিওগুলো, আমি শর্ট ভিডিওগুলো দিব, সেগুলো অবশ্যই পাবলিক অবস্থায় আমি দিয়ে দিব। এখন কথা হচ্ছে যারা বাইরে থাকবেন, হয়তো এই প্রজেক্টের আওতায় থাকবেন, তারা একটা এক্সট্রা বেনিফিট পাবেন কি, তারা হচ্ছে লাইভ ক্লাসে সেই বিষয়গুলো যে প্রবলেমগুলো হবে সেগুলোর ডিসকাশন আপনারা করতে পারবেন। প্লাস আমাদের একটা গ্রুপ থাকবে, একটা ডিসকাশন গ্রুপ থাকবে, সেখানে সুবিধা অসুবিধা সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর যেহেতু আমাদের কোশ্চেন অ্যান্সারের পার্টও থাকবে ক্লাসের শেষে, সুতরাং আপনারা এই সুবিধাটা পাবেন। এবং যে কারোর এই অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো সুবিধা আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, যেহেতু আমাদের সাপোর্ট সিস্টেমে দেওয়ার জন্য আলাদা কোনো পার্সন নাই, সেহেতু আমরা নিজেরাই নিজেদেরকে সাপোর্ট দিব। একজন একটা মেসেজ দিলেন, তো সেই মেসেজটা বা সেই ইনফরমেশনটা যদি অন্য কেউ জানেন, তাহলে অবশ্যই আমার জন্য বসে না থেকে আপনারা এইটা খেয়াল রাখবেন, যেহেতু আপনি বিষয়টা জানেন, সেহেতু আপনি সেই আপুর বিষয়টা আপনি আপনার মতো করে বলে দিলেন। তারপরে আমি অবশ্যই যখন চেক করব, যদি ভুল ইনফরমেশন যায়, তাহলে অবশ্যই আমি সেটা কারেক্ট করে দিব। তো একটা গ্রুপে আমরা যখন কাজ করব, তখন গ্রুপে কাজ করার কিছু বেনিফিট আছে। কারণ কি, আমরা কিন্তু কাজের ভিতরে ধারাবাহিকতা থাকবে আমাদের। তারপরে কাজের একে অন্যকে যেভাবে হেল্প করব, তখন নলেজ শেয়ারিং করলে কিন্তু সেই বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি আপনি আরেকজনকে একটা বিষয় বলতে চান, তাহলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি সেই বিষয়টা আরেকটু জানার জন্য গুগলে সার্চ দিলেন কিংবা ইউটিউবে সার্চ দিলেন, সেই বিষয়টা আরো ভালোভাবে জানলেন। তো সেই জানাটা আপনার জন্য আরো এক্সট্রা হিসেবে কাজ করবে, এবং অন্য আরেকজন পার্সনকে হেল্প করলে সেটা তো অবশ্যই ভালো কাজের ভিতরে পড়বে। সুতরাং আমরা গ্রুপে, আমাদের ডিসকাশন গ্রুপ আমরা শুরু করব ইনশাআল্লাহ। তখন আপনারা সবাই ডিসকাস করতে পারবেন। আর এর বাইরে হচ্ছে, যদি তারপরেও এর বাইরে যারা থাকবেন, এই ভিডিওটা হয়তো আপনারা শুনতে পাবেন, হয়তো এই তখন আপনারা কি করবেন, হয়তো এই ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে, শর্ট ভিডিও, সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন যে ভাইয়া এই জায়গাটায় আমাদের সমস্যা হচ্ছে, আপনি যদি এই রিলেটেড একটা ভিডিও ক্রিয়েট করেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়, কিংবা এই রিলেটেড পোস্ট যদি আমাদেরকে দেন তাহলে সুবিধা হয়। তো সেইটা আমি দেখা যাচ্ছে ফেসবুক গ্রুপে অনেক সময় পোস্ট আকারে দিতে পারি, কিংবা ভিডিও আকারে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আর অবশ্যই যেহেতু আপনারা জানেন এই প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রি, সুতরাং আমাদের একটা বদ্ধমূল ধারণাই আছে যে আসলে আমরা ফ্রি জিনিসটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি না। তো আজকে আমরা জয়েন করলাম, কালকে দেখা যাচ্ছে যে আমরা সেই জিনিসটাকে গুরুত্বটা হারিয়ে ফেলি। তো আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে যেহেতু আমরা একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সেট করেই আমাদের সকলে যাতে আমরা এখান থেকে উপকৃত হতে পারি, সেই লক্ষ্যে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি। তো আপনাদের ভিতরে এই ধারাবাহিকতাটা কাজ করে, এবং আপনারা যাতে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে, দেখা যাচ্ছে আজকে এখান থেকে কোর্স করলেন, কালকে অন্য জায়গা থেকে কোর্স করলেন, দিন শেষে আপনি যদি একটা জিনিস সেটা শিখে সেটা থেকে যদি বেনিফিট না নিতে পারেন, তাহলে দিন শেষে আপনি এভাবে করতে থাকলে দেখা যাচ্ছে একটা বছরও চলে গেছে, অথচ কিছুই ইনকাম করতে পারছেন না। তো সেই জিনিসটা কিন্তু ভালো হবে না।
তো এই জন্য আমার কাছে এই বিষয়টাও গুরুত্বের সাথে আপনারা নিবেন, যেহেতু আমরা একটা যুক্ত হয়েছি, আপনারা এখানে ধৈর্য ধরে মনোযোগ সহকারে। আরেকটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি যে ইনস্ট্রাকশন গুলো আপনাদেরকে দিব, হয়তো একটা বলতে পারি যে এই পোস্টটাতে আপনারা লাইক দেন কিংবা একটা মতামত দেন। তো সেই জিনিসটাও কিন্তু আপনাদের অবশ্যই শিক্ষণীয় বিষয় থাকবে, কারণ সেখানে যদি আপনারা গঠনমূলক একটা মতামত প্রকাশ করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি যেহেতু একটা জায়গায় গঠনমূলক একটা মতামত বা কমেন্ট করতে পারছেন, তার মানে আপনি এক ধাপ, যে কমেন্ট করলো না তার থেকে এক ধাপ এগিয়ে আছেন। এভাবে করে কিন্তু মার্কেটিং এর যে বিষয়গুলো, সেটাতে আপনি আরেক ধাপ এগিয়ে যেতে পারবেন। তো অবশ্যই আমাদের যে ইনস্ট্রাকশন গুলো থাকবে, আমরা যে মেসেজ গুলো আপনাদেরকে দিব, সেটা অনেক সময় আমি হয়তোবা ভয়েসে এসএমএস দিতে পারি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তারপর অনেক সময় হয়তো আমি টেক্সট আকারে দিতে পারি। যখন যেটা কাজের প্রয়োজনে সুবিধা হবে আমি সেভাবে করে দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের কাজ হচ্ছে, আপনারা যখনই ভয়েস কিংবা টেক্সটের মেসেজটা আপনারা দেখবেন, দেখার সাথে সাথে আপনারা একটা রিঅ্যাক্ট করার চেষ্টা করবেন। তো রিঅ্যাক্ট করলে কি হবে, আমি বুঝতে পারবো যে আপনি বিষয়টা দেখছেন বা বিষয়টা আপনার নজরে এসছে, এবং আপনি চাইলে ডিসকাশন গ্রুপে যদি যায়, তাহলে অবশ্যই সেইটার বিপরীতে আপনার মতামতটা আপনি জানাতে পারবেন। তো এটা যেরকম আরেকজনের অ্যাক্টিভিটি বাড়াবে, সেরকম নিজেরও একটা অ্যাক্টিভিটি বাড়াবে। এখন আসেন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানি। সেটা হচ্ছে, আমরা যেহেতু এখানে যুক্ত হয়েছি, আমি এই বিষয়টাই আগে ক্লিয়ার করি। আচ্ছা, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে, আপনাদের হয়তো আপনারা কম বেশি দেখছেন আমরা গ্রুপে এর আগে প্রোগ্রামে আপনারা যারা যুক্ত আছেন তারা অলরেডি আমাকে চেনেন বা কিছুটা হলেও আপনাদের ধারণা আছে। তো যারা নতুন যুক্ত হয়েছেন, তারা হয়তো বলতে পারেন যে ভাইয়া আমরা তো আপনার সম্পর্কে জানি না, তো আপনি আপনার সম্পর্কে একটু বলেন। তো আমি এই জন্য আপনাদের বোঝার সুবিধার্থে বলছি যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে 2018 সাল থেকেই কাজ করছি ফাইবারে, এবং ফাইবারে লেভেল 2 সেলার। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তো দেখেন এখন পর্যন্ত আহ, আমি 337টা কাজ কমপ্লিট করছি, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার 4টা অর্ডার রানিং আছে, এবং সেটার পরিমাণ হচ্ছে $460। তো এই বিষয়টা আসলে এই জন্য জানানো যে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কিছুটা হলেও সঠিক ইনফরমেশন দিতে ভাইয়া পারছি। আমি স্ক্রিনে কোনো কিছু দেখতে পারতেছি না, সরি। মানে স্ক্রিনে আচ্ছা, সবার ক্ষেত্রে কি এটা হয়েছে নাকি আপনি একটু কাইন্ডলি না ভাইয়া, দেখা তো গেছে, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, হয়তোবা এমন এমন হতে পারে, আপনার হয়তো নেট, অনেক সময় নেট কানেকশনের জন্য এমন হতে পারে। যদি এমন হয় তাহলে আপনি আবার হচ্ছে লিভ নিয়ে আবার পুনরায় জয়েন করলে আশা করি ঠিক হয়ে যাবে। তো সমস্যা নেই, এই রেকর্ডিংটা আপনাদের আবার দেয়া হবে, সুতরাং আপনারা মনোযোগ সহকারে এখন সেটা না দেখতে পেলেও সমস্যা নেই, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। তো এইটা হচ্ছে বিষয়। আর মোটামুটি আপনারা এই গ্রুপের সাথে পরিচিত আছেন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, যেহেতু আমরা বললাম যে আউট অফ মার্কেট প্লেস, তো ফাইবারের পাশাপাশি আমরা আউট অফ মার্কেট প্লেস নিয়ে যেহেতু কাজ করব, প্লাস আমাদের আরেকটা লক্ষ্য থাকবে, যে আমরা যেহেতু এই গ্রুপে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, সেটা হচ্ছে শুধুমাত্র যে আমাদের দেশের কান্ট্রির পার্সনরা আছে তা না, এখানে কিন্তু অনেক বিদেশি পার্সনরা আছে, এবং প্রায় 2-3 হাজারের বেশি কিন্তু বিদেশি পার্সন আছে। তারা হয়তোবা পাকিস্তান কিংবা নাইজেরিয়া কিংবা ইউএস এরও অনেক পার্সন আছে। সুতরাং আমরা যদি সঠিকভাবে এই গ্রুপটাতে ইংলিশে রাইট ওয়েতে কন্টেন্ট দিতে পারি, তাহলে এই গ্রুপ থেকেই আমরা অনেক কাজ নিতে পারবো। এবং এর আগেও কিন্তু অনেক এই ধরনের জব পোস্ট হয়েছে, কিংবা আমরা যদি সেই সম্মিলিতভাবে একটা উদ্যোগ গ্রহণ করি, নিজেরা কিভাবে সেই লিগ্যাল ওয়েতে পোস্ট করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা অপরচুনিটি আসবে। সুতরাং সেইটাও আপনারা মাথায় রাখবেন।
এখন আমার সম্পর্কে এইটাই ছিল সংক্ষিপ্ত। আমি পরবর্তীতে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। এখন আসেন কিছু বিষয় আপনাদেরকে জানানো দরকার। সেটা হচ্ছে সবকিছুরই কাজ করতে গেলে আগে নিয়তটা ঠিক করতে হয়। তো সেই বিষয়ে আমি বলি, এখানে যেহেতু আমরা ফ্রি প্রোগ্রামে যুক্ত হয়েছি, এখানে এই প্রোগ্রামটা কতদিন চলতে পারে, এই প্রোগ্রামটা ডিপেন্ড করবে আপনাদের কর্মকাণ্ডের উপর। আপনারা যেভাবে নেবেন, এখান থেকে যদি শেখার চেষ্টা করেন, নেয়ার চেষ্টা করেন, আপনাদের ফিডব্যাকটা ভালো আসে, তাহলে যতদিন আপনাদেরকে একটা ভালো লেভেলে নিয়ে যাওয়া সম্ভব, সেটা ৩ মাস হোক, ৪ মাস হোক, ততদিন পর্যন্ত আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব, কিংবা এরপরেও আমাদের সাপোর্ট সিস্টেমটা থাকবে। এখন এইটা আপনাদের উপরে নির্ভর করবে। তো এই জায়গা থেকে আপনারা যত অ্যাক্টিভ হবেন, আপনারা যত নেয়ার চেষ্টা করবেন, বা আপনাদের যে কাজগুলো দেয়া হবে বা বাড়ির কাজগুলো দেয়া হবে, সেগুলো আপনারা সুন্দরভাবে করার চেষ্টা করবেন, তত বেশি আহ, এখান থেকে ভালো ফলাফল, দ্রুত ফলাফল নিয়ে আসা সম্ভব হবে। এখন যেহেতু ফ্রি প্রোগ্রাম, এখানে সম্পূর্ণ বলা যায় যে আমি চেষ্টা করব বা চেষ্টা করছি এখান থেকে নিজে যেহেতু শিখবেন, একটা পর্যায়ে গিয়ে অন্য কাউকে যাতে আপনারা শেখাতে পারেন, সেখান থেকেও অন্য কেউ যাতে উপকৃত হতে পারে। এবং এটা বলা যায় যে আমি নলেজ শেয়ারিং এর মাধ্যমে আপনাদেরকে একটা ন্যূনতম তার মানে আপনাদের কাজে আমি একটু হেল্প করার চেষ্টা করছি, এইটাই। আর সময়টাকে কিভাবে কাজে লাগাবেন, এখন দেখেন প্রত্যেকটা সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনারা এই প্রোগ্রামটা গুরুত্বপূর্ণ মনে করেই কিন্তু অন্য কাজ বাদ রেখে কিন্তু এই প্রোগ্রামটাতে যুক্ত হয়েছেন এখন পর্যন্ত। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সর্বোত্তম উপায়ে যত সংক্ষিপ্তভাবে লিগ্যাল সঠিক ইনফরমেশন গুলো আপনাদের কাছে তুলে ধরা যায়, আমি সেভাবে আমার জায়গা থেকে চেষ্টা করব। এবং আপনারাও দেখা যাচ্ছে অযথা ফেসবুক বা ইউটিউবিং না করে শেখার জন্য, সঠিক ইনফরমেশন গুলো জানা বোঝার জন্য সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। কারণ সময়টা কিন্তু খুবই মূল্যবান। একটা মানুষ আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু সময় একটা নির্ধারিত, সুতরাং আমরা কেউ জানি না কখন আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং সময়টা, যেহেতু আমরা এখন সময়টা পাচ্ছি, এই সময়টা প্রপার ওয়েতে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় এখানে হচ্ছে, আমি শুধু কাজ শিখলাম, এখান থেকে হয়তো বা কাজ পেলাম না, এই কাজ পাওয়াটা বা রিজিকটা সম্পূর্ণ কিন্তু আল্লাহ তাআলার উপরে। এটা হয়তো আমরা সর্বোত্তম উপায়ে চেষ্টা করতে পারি। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যার রিজিক, মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে, রিজিক কিন্তু ওইভাবে মানুষকে খুঁজে তারপরে তার কাছে আসে। শুধু আমাদের জায়গা থেকে, নিজ জায়গা থেকে আমরা সর্বোত্তম উপায়ে সেটাকে খোঁজার চেষ্টা করতে পারি বা চেষ্টা করতে পারি। এটা হচ্ছে বিষয়। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে শুধুমাত্র আপুদেরকে নিয়েই যেহেতু আমরা প্রোগ্রামটা করছি, আমি এই কোশ্চেনের বারবার একই প্রশ্নের সম্মুখীন হই, সে বিষয়টা আজকে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখেন আপনারা যেহেতু সবাই এখানে আপুরা যুক্ত হয়েছেন, তো আমি ভাইয়াদেরকে নেইনি, কারণ হচ্ছে আমি তার মানে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। যেখানে মিক্সড থাকে, সেখানে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় ফিতনার আশঙ্কা থাকে, অনেক সময় ভালো কমফোর্ট ফিল করা যায় না। তারপরে অনেকগুলো বিষয় এখানে, যেহেতু আপনাদের পার্সোনাল ইনফরমেশন গুলো থাকবে, অনেকের অনেক ইনফরমেশন থাকবে, বা কাজের ক্ষেত্রে কাজের মনোযোগটা অন্যদিকে চলে যেতে পারে। তো বিভিন্ন কারণে আমি এই বিষয়টাকে যাতে পরিপূর্ণভাবে কাজে লাগানো যায়, এই জন্যই আমি শুধুমাত্র আপনাদেরকেই রাখছি। আর আরেকটা বিষয়, যেহেতু আমাদের আগের দুইটা প্রোগ্রামে আপুরা ছিলেন, তো আমি আর নতুন করে চাইনি যে, যেহেতু আপুরা কাজ করতে সেভাবে কমফোর্ট ফিল করে,
আমি কিন্তু আরেকটা প্রোগ্রামে আমি শুধুমাত্র এটা করেও ট্রাই করে দেখছি যে শুধুমাত্র আরেকটা ডিসকাশন গ্রুপ করে দিয়েছিলাম, শুধুমাত্র আপুরা থাকবে সেখানে। সেখানে আমি নিজেও ছিলাম না। তো সেখানে আপুদের ভিতরে যে যেভাবে ভয়েস দিয়ে হোক বা টেক্সট দিয়ে হোক সেটা সেভাবে মেনটেন করে সেই গ্রুপটা কন্ট্রোল করার চেষ্টা করছিল। আমি হয়তো সেখানে কি হচ্ছে হয়তো সেটা জানার চেষ্টা করতাম এইটা। তো আপনারা যদি একটা পর্যায়ে যান তো আমি সেরকম সেটাও করা যেতে পারে, সেটা কাজের ক্ষেত্রে। আর যেহেতু এখন অন্য কোনো ওয়ে নাই, এই জন্য আমি আপনাদের সাথে এইভাবে করেই চেষ্টা করব। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা আপনারা যে জিমেইল দিয়ে যুক্ত হবেন গুগল মিটে, আপনাদের যদি কারো পার্সোনাল ছবি থেকে থাকে তবে চেষ্টা করবেন ছবিটা অ্যাভয়েড করে আপনারা যে কোনো একটা লোগো কিংবা অন্য কিছু ইউজ করার জন্য, যেটা আমাকে ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু যে কাজটা আপনাদেরকে দেখাবো বা বাড়ির কাজ থাকবে সেটা কিন্তু আমাদের একটা শীট থাকবে, সেই শীটে আপনাদের উঠাবেন। কেমন শীট থাকতে পারে আমি এর আগে যারা যুক্ত হয়েছেন তারা তো জানেন, আমি একটু 1 মিনিট দেখাই। এইভাবে করে আপনারা কে কতগুলো পোস্ট করছেন দিনে সেটার একটা লিস্ট আমাদের এখানে থাকবে। তবে অবশ্যই আগে আমি হয়তোবা বাড়ির কাজের জন্য কিছুটা ছাড় দিলেও এবার আর বিন্দুমাত্র ছাড় দিব না। পরপর 2 থেকে 3 দিন যারা বাড়ির কাজ করবে না তাদেরকে অবশ্যই ওয়ার্নিং দিব। ওয়ার্নিং এর পরেও যদি আপনারা কাজে না সেটাকে কাজে না ব্যবহার না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের গ্রুপ থেকে তাকে রিমুভ করা হবে। আপনি এমনিতেই তো আমাদের গ্রুপে যেহেতু ভিডিও যাবে সেখান থেকে আপনার যদি মনে হয় তাহলে সেখান থেকেও আপনি মেসেজগুলো পেয়ে যাবেন। সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং এই প্রোগ্রামের পাশাপাশি যেহেতু আরেক আরেক কিছু কাজ আমাদের থাকবে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র যদি দুনিয়ার চিন্তা করি তাহলে কিন্তু হবে না। আমাদের লাইফটা শুধুমাত্র আহ, দুনিয়ামুখী করলে হবে না, পরকালের জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো সেই লক্ষ্যে আমরা যেহেতু এখান থেকে একটা পর্যায়ে যাওয়ার পরে আমরা ইনকাম করব, তো সেই ইনকামের আমরা প্রাথমিক পর্যায়ে ধরে রাখছি যে 3 থেকে 5% আমরা একটা ধর্মীয় কাজে ব্যয় করব বা সামাজিক কাজে যেটাই বলেন, কারণ সকল সামাজিক কাজ ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটাও কিন্তু ধর্মীয় কাজের ভিতরেই পড়ে। তো সেটা কেমন হবে, সেটা হয়তোবা আমরা এখান থেকে কিছু অসহায় দরিদ্র মানুষকে হেল্প করার চেষ্টা করব সেই অর্থটা দিয়ে, কিংবা আমরা বিভিন্ন বইপত্র বিতরণ করার চেষ্টা করতে পারি, কিংবা পর্দার যারা পর্দা করতে আগ্রহী হয়তো অর্থের জন্য পর্দা করতে পারছে না সেই আপুদেরকে আমরা পর্দার জন্য আমরা ব্যবস্থা করতে পারি। এই ধরনের কার্যকলাপ যাতে আমরা পরিচালনা করতে পারি সেটা আপনি আমাদের গ্রুপের মাধ্যমে হোক বা নিজের জায়গা থেকে, যখন আপনি দেখা যাচ্ছে 2 মাস পরে নিজে দেখা যাচ্ছে আপনি 10,000 টাকা ইনকাম করতে পারছেন, সেই 10,000 টাকা 3 থেকে 5% আমি ধরে নিলাম 5%ও যদি হয় তাহলে 500 টাকা মাসে আপনি সেই 10,000 টাকা থেকে 500 টাকা আপনি আপনার বাড়ির পাশে যে অসহায় আছে তাকে দিলেন। তো আমরা জানি যে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে দান করার কথা আমাদের বলা হয়েছে। তো আমরা এই জায়গা থেকে চেষ্টা করব নিজে, যেহেতু আমরা একটা উপকৃত হচ্ছি, কিন্তু আমার দ্বারা যাতে অন্য কেউ উপকৃত হয় সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো এইটার যেহেতু আমাদের একটা পার্ট থাকবে, এর জন্য আমাদের একটা ইসলামিক গ্রুপও অলরেডি ক্রিয়েট করা আছে। সেই গ্রুপে আমরা নিজেরা কিছু ইসলামিক বিষয়, যে সেখানে হাদিস থাকতে পারে বা বিভিন্ন অন্য আলেমদের লেকচার থাকতে পারে, সেই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো আমরা নিজেরা শেখার নিয়েতে বা চর্চা করার নিয়েতে আমরা সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন সেখানে একটা কিংবা 2টা পোস্ট করতে পারি। এভাবে করে কি আপনি পোস্ট করলেন, আমি দেখলাম, আমি পোস্ট করলাম, আপনারা দেখলেন, তাহলে নিজেদের ভিতরে এই কাজের পাশাপাশি আমাদের ধর্মীয় বিষয়টাও আমাদের ভিতরে কাজ করলো। তো দেখা যাচ্ছে যদি আমরা এদিকেও অগ্রসর হই তখন কিন্তু দেখবেন যে আমরা বাহ্যিক যে কাজটা করছি সেই কাজটাও কিন্তু আমাদের কাজের মনোযোগ আসবে। এবং আমরা মনে করছেন যে এই যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যে কাজটা করবেন এটা যদি আপনি সঠিক নিয়েতে করেন যে না
আমি এখান থেকে যে অর্থটা উপার্জন করব সেটা আমার পরিবারের সংসারের জন্য আমি ব্যয় করব। তো অবশ্যই নিয়তটা যদি আপনার থাকে সেখান থেকে আমি বৈধ রুজি হালাল ইনকাম করে আমার সন্তানদেরকে আমি দেখব, সন্তানদেরকে ইসলামের পথে নিয়ে যাব কিংবা আমার হাসব্যান্ডকে আমি সহায়তা করব। তো সেই জিনিসটাও কিন্তু আপনার আ এই কাজগুলোও কিন্তু আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। তো এইজন্য আমি বললাম যে নিয়তটা কিন্তু পরিশুদ্ধ করে যদি আমরা এই প্রত্যেকটা কাজই কিন্তু নিয়তের উপর নির্ভর করে। তো এইজন্য আপনারা এই বিষয়টাকে মাথায় রাখবেন। এখন হয়তো আপনারা ৫ টা ইনস্টাগ্রামে পোস্ট করলেন। তো এইটা যদি নিয়ত থাকে যে না এখান থেকে পোস্ট করি, এখান থেকে গ্রো করার পরেই আমি এখান থেকে যদি আমার কোনো ক্লায়েন্ট আসে, আমার পোস্টগুলো দেখে তাহলে আমি আ সেই ক্লায়েন্টের মাধ্যমে কাজ করে আমি সার্ভিস দিয়ে সেখান থেকে যে টাকাটা আসবে সেটা আমি আমাদের সংসারের কাজে ব্যয় করব। তো সেইটাও যদি নিয়তটা আপনার সঠিক থাকে তো সেইটাও কিন্তু অ অনেক বড় কিছু হবে। আর যদি আপনি গতানুগতিক করেন তাহলে কিন্তু সেটার ভিতরে আপনি দুনিয়াবি হয়তো পাবেন কিন্তু আখিরাতে যে প্রতিদানটা সেই প্রতিদানটা থেকে বঞ্চিত হবেন। তো আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা প্রত্যেকেই সেই জায়গাটা আগে নিজেদের মতো করে সেটাকে আগে চিন্তা ভাবনা করে অ্যা প্রত্যেকটা কাজ যাতে আমার কাজে লাগে ইহকাল এবং পরকালে সেই লক্ষ্যেই কাজ করব। এবং আমি বরাবরই চেষ্টা করি যে আমার মাধ্যমে যাতে কোনো আমি যখন কাজগুলো করব যাতে অন্য কারো ছবি যাতে আমি প্রমোট না করি বা ছবি প্রমোট করলেও দেখা যাচ্ছে একদম যেটা আমার জন্য কম ক্ষতিকর কারক ছবি সেইটার বেছে সেই ধরনের জিনিস আমাদেরকে প্রমোট করা বা যে সার্ভিসগুলো দেব বা যে কাজগুলো নেয়ার চেষ্টা করব আমি যে কাজটা করি সেটা হচ্ছে হয়তো ১ম এ যখন আমাকে বায়ার মেসেজ দেয় তো আমি চেষ্টা করি যে তার প্রজেক্টের সম্পর্কে আগে দেখার চেষ্টা করি যে আসলে কি নিয়ে কাজ করছে। তো অনেক সময় দেখা যায় যে তার কনটেন্ট গুলো হয়তো খুব বেশি পছন্দের না কিংবা অ্যাডাল্ট কনটেন্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছে যেটা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক। তো সেইগুলো অবশ্যই ভালোভাবে সেগুলো এভয়েড করার চেষ্টা করি বা এভয়েড করি। আর তার মানে এখান থেকে যাচাই বাছাই করে যতটুক সম্ভব আমরা চেষ্টা করব ভালো বা যে প্রজেক্ট গুলো আমাদের জন্য কাজ করতে ইজি হবে, কমফোর্টেবল হবে সেই প্রজেক্ট গুলো নিয়েই আমরা আগাবো। তো এইভাবে করে যদি প্রত্যেকটা জায়গায় আপনারা চিন্তা করেন, চেষ্টা করেন এবং সাহায্য আল্লাহর তরফ থেকে আসবে। আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারবো। সুতরাং এই বিষয়টাও অবশ্যই মাইন্ডসেটে আপনাদেরকে ভালোভাবে নিয়ে এগোতে হবে। তাহলে সাহায্য আল্লাহর তরফ থেকে আসবে এবং কাজে রহমত বরকত দুইটাই আমরা পাবো। আর যেহেতু আমাদের আরেকটা জিনিস আমরা করব সেটা হচ্ছে সপ্তাহে হয়তো আমরা এখন একটা করে ক্লাস লাগছে। এখন আমাদের যখন যদি কাজের প্রয়োজনে আমরা মনে করছি যে না একদিনের জায়গায় ২ দিন হলে আমাদের জন্য ভালো হবে। তাহলে একটা পর্যায়ে গিয়ে আমরা ২ দিন ক্লাস করার চেষ্টা করব। মানে আমাদের সুবিধা অনুযায়ী এই কাজটা সহজ করার জন্য যে জিনিসগুলো দরকার, যেভাবে দরকার আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আর মাসে আমরা একদিন করে রাখবো সেটা হচ্ছে আমাদের যে ইসলামিক পোস্ট থাকবে বা ইসলামিক কার্যকলাপ থাকবে সেখানে আমরা মাসিক একটা যেটা বলে যে মাসিক হালাকা সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব যে নিজের জায়গা থেকে আমরা শুধু একটু চিন্তা করব যে আচ্ছা গত মাসটা আমার কেমন গেছে আর এই মাসটা কেমন গেছে নিজের জায়গা থেকে যাতে চিন্তা করতে পারি সেইটার জন্য আমরা দেখব। আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বর্তমানে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, এখানে Facebook বলেন, YouTube বলেন অনেক ধরনের কিন্তু কার্যকলাপ আমরা করি। আমরা ছবি শেয়ার করি, পোস্ট শেয়ার করি বা অন্যের আমাদের পছন্দ অপছন্দে যাই হোক আমরা কমেন্ট করার চেষ্টা করি। সেই বিষয়গুলো অনেকে হয়তো বিবেচনা করে করি, অনেকের সময় হয়তো বিবেচনা ছাড়াই করি। তো এইগুলোর কারণেও কিন্তু আমাদের অনেকেরই ঈমান কখনই অনেক দুর্বল হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোর দিকে আমরা কিন্তু খেয়ালও দেই না। তো সেই বিষয়গুলো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি, তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছি, সুতরাং সেই বিষয়গুলো নিজে যেভাবে আমরা সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করব বা অন্যকে সেখান থেকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়গুলো আমরা ওই মাসিক এলাকায় সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এইভাবে আমি চিন্তা ভাবনা করছি যে এভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা যেমনিভাবে
কাজ শিখে আমরা নিজেরা নিজেদের জন্য উপার্জন করতে পারবো বা ন্যূনতম একটা কিছু করার চেষ্টা করব, এর পাশাপাশি সেই কাজটাও যাতে আমাদের দুই ক্ষেত্রেই কাজে লাগে, ইহকাল এবং পরকালে, সেদিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এখান থেকে যারা, আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমার আরেকটা টার্গেট আছে। যদি এখান থেকে আপনারা, আমি কখনোই সংখ্যা দিয়ে বিবেচনা করব না যে আপনারা কতজন যুক্ত হচ্ছেন বা কতজন যুক্ত আছেন, এটা কিন্তু সংখ্যাটা মুখ্য বিষয় না। এখন ৫ জন যুক্ত হন, সেই ৫ জন যদি সঠিকভাবে সঠিক দিক নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি আজকে কিংবা কালকে একটা কিন্তু বেনিফিট পাবেন। এখন এইটাকে যাতে আরো ইফেক্টিভ করা যায়, আমি চিন্তা ভাবনা করছি সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমি এখান থেকে যাচাই বাছাই করে ডিসেম্বর জানুয়ারিতে ৫ জন হোক বা ১০ জন হোক যারা খুব বেশি অ্যাক্টিভ থাকবে বা দিক নির্দেশনাগুলো মেনে চলবে, তাদেরকে নিয়ে আলাদা একটা এজেন্সি জাতীয় তৈরি করা, যেখান থেকে আমরা সকলে মিলে কাজ নিব, কাজ করব, বা সেখান থেকে আলাদাভাবে আমাদের আরেকটা ইনকামের ওয়ে থাকবে। সুতরাং সেই বিষয়টাও আপনারা মাথায় রেখে আপনাদের অ্যাক্টিভিটিগুলো পরিচালনা করবেন বলে আমি আশা করছি। কারণ সেখানে অবশ্যই আমি এমনভাবে নেওয়ার চেষ্টা করব যারা আমার কথাগুলো ফলো করেন এবং আপনারা কাজগুলো করার চেষ্টা করছেন। কাজ করছেন কিনা সেটা পরের বিষয়, যে আপনি হয়তো কাজ পেয়েছেন কিংবা কাজ পাননি, সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আপনি কাজের চেষ্টা করেছেন কিনা। আল্লাহ যেমন আমাদেরকে দেখে যে বান্দা চেষ্টা করছে কিনা, যে কে কত বেশি চেষ্টা করছে, এইটা যেরকম একটা প্রায়োরিটি আছে। তো আমি মনে হয় আমি এই বিষয়টা বোঝাতে পেরেছি। তো এই এই বিষয়গুলোই ছিল যে আপনাদের মাঝে মেসেজ দেওয়ার। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তো এই ভিডিওটা আপনারা ইউটিউবে পাবেন ইনশাল্লাহ। আপনারা যারা আজকে যুক্ত হতে পারেননি, আমাদের কাজের সাথে আপনারা যদি সহমত পোষণ করেন বা এইভাবে কাজ করতে কমফোর্ট ফিল করেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এটাও হতে পারবেন ১ কিংবা ২ তারিখের ভিতরে যদি কেউ যুক্ত হন, তাহলে আমরা একত্রে কাজ করতে পারবো। এরপরে গিয়ে কিন্তু আমাদের সাথে নতুনভাবে যুক্ত করার সুযোগ থাকবে না। সুতরাং আপনাদের এখনো আমরা যেভাবে কাজ করতে চাচ্ছি এভাবে যদি আপনাদের মনের মতো হয়, তাহলে দেখা যাচ্ছে আপনাদের পরিচিতদের আপনারা যুক্ত করাতে পারেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ভালো কিছুই হবে এই লক্ষ্যে সামনে এগিয়ে যাই। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।